ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পাল্টা হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান। এরপর জানিয়ে দিব তেল আবিবে আবার সতর্ক সাইরেন, ইসরায়েলের অপরাধযোগ্যের জবাবে ইয়েমেনের হামলা। এদিকে পুতিনের সঙ্গে তুরস্কের সরাসরি আলোচনা কি, আরো জানিয়ে দিব গাজায় স্কুলে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১৫। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পাল্টা হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনায় আঘাত করে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনপরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী জানিয়েছেন, দেশের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তান বাহিনী। তিনি জানান, ভারতীয় আগ্রাসনের জবাবে চালানো অপারেশন বুনিয়ানুল মার্স এর মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যতে আঘাত হেনেছে পাকিস্তান। রোববার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আজ আমরা আপনার সামনে উপস্থিত অপারেশন বুনিয়ানুল মার্স পরিচালনার প্রেক্ষাপট ও ৬-৭ মে রাতে চালানো ভারতীয় কাপুরিত হামলায় নারী ও বৃদ্ধ সহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের মৃত্যু হয়। আইএসপিআর ডিজি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করেছেন এটি এক যুগান্তকারী ছিল। তিনি বলেন, এই দুঃসময়ে জাতির একতাবদ্ধ মনোবল ও প্রার্থনা আমাদের অস্ত্রবাহিনী বাড়িয়ে দিই। পাকিস্তানি গণমাধ্যমের ভূমিকাও প্রশংসা করেন পাকিস্তানের গণমাধ্যমে যেখানে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, এখানে ভারতের গণমাধ্যম কেবল যুদ্ধবাজ প্রচারেই লিপ্ত। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বলেন, পাকিস্তান ২৬টি ভারতীয় সামরিক স্থাপনায় হামলাছে, ২টি স্থানে ভারতীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধরেছে এবং ৮৪টি ভারতীয় ড্রোন ভূপাত দিচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব হবে প্রতিশোধমূলক চূড়ান্ত। তেল আবিবে আবার সতর্ক সাইরেন, ইসরায়েলের অপরাধযোগ্যের জবাবে ইয়েমেনের হামলা। ইয়েমেনি সেনাবাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বেন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি শিখে দিয়েছে। পার্স রোডে অনুসারে শুক্রবার এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবেছে বেন গুরিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্ট্র এবং তেল আবিবের আরেকটি গোপন লক্ষ্যকে ইয়াফা দিয়ে হামলা চালায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মন্ত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেন যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি শাসকটির অপরাধযজ্ঞের প্রতিশোধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের শোনে এই হামলা চালানো। তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এবং ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা আটতে ব্যর্থে। ইয়েমেনি ভূখণ্ড থেকে ২০০০ কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় ১ ঘন্টা বন্ধ হয় এবং তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের ২০০টিরও বেশি স্থানে সাইরেন বাজানো হয়। ইহুদিবাদী গণমাধ্যম তেল আবিবের লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার এবং বিশৃঙ্খলার খবর দিয়েছে। ইয়েমেনি সূত্র নিশ্চিত করেছে যে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে তেল আবিবে বড় ধরনের ঘটেছে এবং ইসরায়েলি সরকার হামলার মাত্রা তদন্তছে। পুতিনের সঙ্গে তুরস্কের সরাসরি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ অবসানে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম একটি তিনি এক পোস্টে একথা বলেছেন, খবর বিবিসির। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কে সরাসরি আলোচনায় বসতে পুতিন যে প্রস্তাব দিয়েছেন তাতে ইউক্রেন সম্মত হয়েছে। জেলেনস্কি লিখেছেন, হত্যাকাণ্ডকে প্রলম্বিত করার কোনো কারণ নেই। এবার আমি ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। এর আগে তিনি বলেছিলেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, কিন্তু সেটি হবে কেবলমাত্র যুদ্ধবিরতি কার্য হওয়ার পর। পশ্চিমাগুলো কিয়েভের বৈঠকের পর সোমবার থেকেই ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউরোপীয় নেতাদের তথাকথিত কোয়ালিশন অব উইলিং শনিবার ওই বৈঠক ছিল। এরপর সরাসরি আলোচনা ছিল। রোববার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইউক্রেনের অবিলম্বে এই প্রস্তাবে রাজি হওয়া উচিত এবং এটি যুদ্ধ বন্ধ করার উপায় বের করতে একটি ধারণা দিবে।
গাজায় স্কুলে ইসরায়েলের বোমা হামলায় নিহত 15। গাজায় এখনো ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে 15 জন নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় 71 ধরে সম্পূর্ণ অবরোধ জারি রয়েছে। দীর্ঘদিন ধরে অবরোধের কারণে ওই এলাকায় খাবার, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস প্রবেশ পারছে না। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আছে মার্কিন ইসরায়েলি বন্দী এডেন আলেকজান্ডারকে মুক্তি দেবে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে সরাসরি আলোচনাটি নিশ্চিত করা হয়েছে। এর আগে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক সভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানাইছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিনকে মুক্তি দিচ্ছে হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস। রোববার 11 মে এক বিবৃতিতে সেটি জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার হিসেবে আলোচনা পুনরায় চালাতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর হিসেবে মার্কিন ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডার মুক্তি দেওয়া হবে। গেল 70 দিন ধরে গাজায় খাদ্য, ঔষধ এবং জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশে বন্ধ রেখেছে ইসরায়েল। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য করবেন। তার কয়েকদিন আগেই আলেকজান্ডারকে মুক্তি ঘোষণা দিল হামাস। হামাসের বিবৃতিতে 21 বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে আগামী 48 ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েল যাবেন।